বড়দিনের পরদিন কাল বক্সিং ডে। ব্যস্ত থাকবে ইউরোপীয় ক্রীড়াঙ্গন। ক্রিকেটের 2 টেস্ট সেঞ্চুরিয়নে দুপুর 2টায় পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, আর এর আগে মেলবোর্নে ভোর 5:30টায় ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অভিষেকের অপেক্ষায় অজি টিনেজ ব্যাটার স্যাম কনস্টাস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বড়দিনের পরদিন নিয়ম মেনে বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এবার ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 90,000-এর বেশি মানুষ দেখবেন বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্ট বলে যেমন আলাদা গুরুত্ব আছে, 3 ম্যাচ শেষে সিরিজটাও আছে সমতায়। 2 দলের একটি করে জয়, তৃতীয় ম্যাচটা ড্র, হাতে আর 2 ম্যাচ। বিশেষ দিনে অভিষেক হতে যাচ্ছে স্যাম কনস্টাসের। অজি টপ অর্ডারের দৃঢ়তা ফেরাতে টিনেজ ব্যাটারে আস্থা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বয়সের চেয়ে আমরা গুরুত্ব দিচ্ছি পারফরমেন্সে, তার উপর আস্থা রাখতে চাই। বক্সিং ডের মতো গুরুত্বপূর্ণ টেস্টে তার অভিষেক হবে, এটা তার জন্য বড় প্রেরণা। ট্রাভিস হেডের খেলা নিয়েও সংশয় কেটেছে। হেড খেলার মতো ফিট, আমি আশা করি সে খেলবে এবং তার মতোই খেলবে। সামনের 2টি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের পাশাপাশি সিরিজ নিয়েও বেশ চিন্তিত ভারত, কারণ এই সিরিজ জয় কিংবা পরাজয়ের উপর নির্ভর করবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য। আমরা 2টি ম্যাচেই গুরুত্ব দিচ্ছি। 2 দলের জন্যই ম্যাচ 2টি গুরুত্বপূর্ণ। আপাতত ফোকাস মেলবোর্নে। ভালো খেলতে হবে, ভালো ব্যাট ও বল করতে হবে, এমনকি ভালো ক্যাচও ধরতে হবে। মোহাম্মদ শামি ইনজুরিতে পড়ায় তানুষ কোতাইনকে দলের সাথে যুক্ত করেছে ভারত। অভিষেকের অপেক্ষায় এই অলরাউন্ডার। আর বিরাট কোহলি শিগগির রানের ধারায় ফিরবেন, বিশ্বাস রোহিত শর্মার। তানুষকে আমরা ব্যাকআপ হিসেবে রেখেছি। তাকে মাঠে নামানো হবে কিনা পরিস্থিতি বলে দিবে। অন্যদের ফিট থাকার উপর অনেক কিছু নির্ভর করবে। উইকেট অনুযায়ী কোনো ম্যাচে পেসার বা স্পিনার কম বেশি হতে পারে, সেক্ষেত্রে তাকে বিবেচনা করা যাবে। 5 ম্যাচের সিরিজ শুরু হয়েছে নভেম্বরে, শেষ হবে জানুয়ারিতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।